15ই আগস্ট। আজ 15ই আগস্টের প্রাক্কালে অর্থাৎ আজকের দিনে যেভাবে ভারত স্বাধীনতার পতাকা অর্থাৎ তেরঙ্গা পতাকা উত্তোলন করে যেভাবে আজকে যে সমস্ত অনুষ্ঠান হবে, যেভাবে উদযাপন করা হচ্ছে, তার ছবি আমরা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আকাশের যে এই যে মেঘের যে লুকোচুরি, ওয়েদার যে অবস্থা রয়েছে সেটা আপনাদের দেখাই। প্রথমে দেখাই যে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এই দুর্যোগপূর্ণ আকাশে সকাল থেকে কচিকাচারা যারা বেরিয়েছিল পতাকার হাতে করে নিয়ে বেরোবে রাস্তায় রাস্তায়, কিন্তু তাদের এই যে বৃষ্টি, যখনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে সমস্যা তাদের একটাই, যে রাস্তায় বেরোতে গিয়ে তারা কিন্তু কোথাও দাঁড়িয়ে পড়ছে, আবার তারা কোথাও তারা এইভাবে, যেখানে আমি দেখাই এই যে আকাশ দেখছেন, এবং কারণ আজকের দিনটা সবথেকে ভারতবাসীর কাছে সবথেকে স্বাধীন ভারতে যে বাস করে আছি তার একটা আবহাওয়া দেখলে বোঝা যায় যে আমরা কতটা স্বাধীন। আর আমাদের স্বাধীনতার ৭৯তম বৎসরে আমরা যেভাবে পতাকা উত্তোলন করে উদযাপন করছি এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেহেতু এই আকাশ এই ওয়েদার যেন কোথাও যেন একটা মানে ওয়েদার দেখেই বুঝতে পারছেন যে ওয়েদারটা কোথাও যেন আটকে রেখেছে। এই যে বিভিন্ন অনুষ্ঠান সারাদিন ধরে হবে, সেই অনুষ্ঠান কি সেই মতন হতে পারবে? ওয়েদার দেখে কি বোঝা যাচ্ছে? সকাল থেকে সেই দুর্যোগপূর্ণ আকাশ, রাতে তো বৃষ্টি হয়েছে, তারপরে এই রকম একটা পরিস্থিতি। আর বিভিন্ন জায়গায় পতাকা তোলা হয়েছে, বিশেষ করে কাকদ্বীপ এই যে আদালত রয়েছে, এই আদালতের পাশে আপনাদের দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পতাকা তোলা হয়েছে, তারাও কিন্তু পতাকা তুলেছে, দেখেই বুঝতে পারছেন। এটা কাকদ্বীপ আদালতের এই জায়গাটা যদি দেখাই, এখানে কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে, যারা বিভাগীয় দায়িত্ব রয়েছে তারা পতাকাটা তুলেছে। আর কাকদ্বীপের এই যে চেহারা এই মুহূর্তে, অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে, অর্থাৎ স্বাধীনতার দিন আজকে 15ই আগস্ট, যে আনন্দ করে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে এবং হাতে একটা করে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা হাতে নিয়েছে। এবং তারপরেই দেখাবো, কারণ এই ওয়েদারে তারা কিন্তু যেভাবে বেরিয়েছিল তাদেরকে আবার কোথাও দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো এই স্বাধীনতার ৭৯তম বৎসর, এই ৭৯তম বৎসরে আমাদের কাছে বড় একটা প্রশ্ন কিন্তু এখনও থেকে গেছে। আমরা এই প্রশ্নটা দর্শকদের জন্য করছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রশ্ন করব, যে আমাদের এই স্বাধীনতার ৭৯তম বৎসরে পদার্পণ করাতে আজও আমরা কতটা বাক স্বাধীনতা পেয়েছি। কারণ আমাদের কাছে এখনও যেন কোথায় কণ্ঠরোধ হয়ে যায়, কোথাও কোনো কিছু বলতে গেলে সেখানেও কিন্তু আপনাকে কণ্ঠরোধ করে দেওয়া হয়, আপনি সঠিকটা বলতে পারবেন না। তো এইরকম একটা পরিস্থিতি আজও কিন্তু চলে আসছে। তো সেখানে কবে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের বাক স্বাধীনতা ফিরে পাবে? কারণ আপনারা প্রতিনিয়ত দেখছেন যে কোথাও না কোথাও প্রতিবাদের ঝড় প্রতিদিনই দেখতে পাই, আর আমরা সেগুলো তুলে ধরি। প্রতিবাদের ঝড় বলতে যেমন 14ই আগস্ট কলকাতা শহরে তিলকতমায় দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেখানে অভয়া থেকে শুরু করে একাধিক নারীদের নির্যাতনের প্রতিবাদে রাস্তায় বেরিয়েছিল, সেই ছবিও আমরা কাকদ্বীপ থেকেও দেখিয়েছিলাম। তো এইরকম একটা পরিস্থিতি যেখানে বরাবরই হয়। তো এই যে প্রতিবাদের ভাষা, ৭৯তম বৎসর স্বাধীনতার পতাকা উত্তোলন করে সবাই পালন করছে, কিন্তু প্রতিবাদের ঝড় যেভাবে উঠছে তাতে যে প্রতিরোধ হচ্ছে, যে বাক স্বাধীনতাটা কতটা মানুষের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে, যে ভারতবর্ষে আমরা বাস করি, যে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কিন্তু তাকে এখন কণ্ঠরোধ করার একটা পদ্ধতি যেন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা আমাদের আজকের বিষয় নয়, বিষয় হচ্ছে ভারত স্বাধীন হয়েছে, আজকে তার ৭৯তম বর্ষ, পতাকা উত্তোলন করা হচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও হচ্ছে। কোথাও এই যে গাছ দিয়েছে দেখেছেন, এইরকম অনুষ্ঠানে প্রচুর স্কুলের ছাত্রছাত্রী থেকে ক্লাব, বিভিন্ন সংগঠন
তারা কিন্তু আজকের এই পতাকা উত্তোলন করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা পালন করছে। তো আমরা এইটা কেন দেখালাম, একে দুর্যোগপূর্ণ আকাশ, এই দুর্যোগপূর্ণ আকাশের ছবিটা আমি দেখালাম প্রথমে, যে দুর্যোগপূর্ণ আকাশ যখন থাকে তখন তাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই সমস্যা হয়। তো তার পাশাপাশি কাকদ্বীপের যে চিত্রটা, কাকদ্বীপের এই মুহূর্তে যেহেতু স্বাধীনতার দিনে সবাই কচিকাচারা বেরিয়েছে, তারা রাস্তায় এবং বিভিন্ন জায়গায় তাদের জন্য বিভিন্ন টিফিনের ব্যবস্থা থেকে শুরু করে একাধিক ব্যবস্থা করা রয়েছে। তো যাই হোক, এই যে কচিকাচারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলা, যে তারা স্বাধীনতার পতাকা তুলেছে, তার ওরা একদম কচি কোথায় তারা পতাকা তুললো তাদের সঙ্গে কথা বলা। পতাকা তোলা হয়েছে, কোথায় তুলেছো? আমাদের স্কুলে। বাড়ি চলে যাচ্ছ কেন? প্রোগ্রাম শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এই বৃষ্টির জন্য প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে দিয়েছে? হ্যাঁ। কোন স্কুল তোমাদের? সুন্দরবন আদর্শ বিদ্যালয়। আচ্ছা, সুন্দরবন আদর্শ। কি নাম তোমার? সায়নদীপ রায়। এই এখন যাবে কোথায়? বাড়ি চলে যাবে। তো অর্থাৎ বুঝতে পেরেছেন যে এই যে দুর্যোগ কিন্তু যেভাবে রয়েছে, তাতে করে তাদেরই তাড়াতাড়ি করে প্রোগ্রাম শেষ করে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। তো এইটা দেখে বোঝা গেল যে আকাশের অবস্থাটা দেখে, যে আকাশ সেই রকম যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো আর কিছুটা সময় বেশি করে এই অনুষ্ঠানগুলো হতো। কিন্তু অনুষ্ঠানগুলো কিভাবে হবে, এই তো পরিস্থিতি। আকাশ যেহেতু খুবই দুর্যোগ, আর যেখানে যখন বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যাই হোক, এই পর্যন্ত আমরা এই আজকের 15ই আগস্টের এই কাকদ্বীপের এই জায়গা থেকে একটু দেখালাম, কারণ কাকদ্বীপের দেখানোর সাথে সাথে ওয়েদার কেমন রয়েছে আপডেট দিয়ে দিলাম। একটা পুচকে দেখো তো, এই পুচকে পতাকা তুলেছে, এই দেখেছো। তো যাই হোক, এই যে পুচকেটা ছোট কচি একদম, সে পতাকাটা হাতে রেখেছে। তার বাবাকে কিন্তু একটা প্রশ্ন আমরা করবো আজকে ৭৯তম বর্ষে পদার্পণ করলো ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আজকের। আপনারা কতটা স্বাধীন? দেখুন, প্রকৃত স্বাধীন আমরা, কিন্তু তবুও যেন মনে হয় কিছুটা পরাধীন। কারণ দেশের যা পরিস্থিতি, দেশের যা ভাবমূর্তি, তাতে করে নিজেদের কাছে খুব ছোট লাগে যে আমরা সেই স্বাধীন নই। এটা আমি এটুকু বলতে পারি। বাক স্বাধীনতা পান? বাক স্বাধীনতা পাচ্ছি, কিন্তু সে তুলনায় সেরকম পাচ্ছি না। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা রয়েছে, তারা তাদের নিশ্চিতভাবে তারা তাদের কথা, তাদের আবেদন, তাদের সবকিছু তারা করতেই পারবে। কিন্তু সেক্ষেত্রে কতটা, কোথায়, কোন জায়গায় বাধা? দেখুন, রাজনৈতিক স্তরে সব থেকে প্রথম বাধা এটা আসবে কেন? প্রকৃত আমরা মানুষ। এই যে আজকে স্বাধীন হয়েছে দেশ, কত গর্বের ব্যাপার। কিন্তু এমনভাবে আমাদের চলতে হয়, এমনভাবে সামাজিকভাবে চলতে, সমস্ত ক্ষেত্রে রাজনীতি, এটা ঠিক যুক্তিযুক্ত হয় না। এটাই। আমার নাম সমর বাগ। অর্থাৎ বোঝা গেল যে এখনো পর্যন্ত আমাদের নাগরিক যারা নিশ্চিত, একদম ভারতবর্ষের নাগরিক যারা, তারা কিন্তু এখনো সেই স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতার পাওয়ার পরেও তারা যেন কোথাও একটা এখনও যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা অভাব রয়েছে। তবে সেক্ষেত্রে বলা যে এখনও সেই দিনগুলো মাথায় রাখতে হবে যে ভারত জগতের শ্রেষ্ঠ আসন লবে, এই কথাগুলো কিন্তু যেভাবে লেখা রয়েছে সেই লেখাগুলোর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। যে বলো 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 সবে, শতবিনা বেনুরবে, ভারত আবার জগতে শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটা কিন্তু তৎকালীন দিনে যারা লিখেছেন নিশ্চয়ই জানেন তাদের কথা। তবে এখনও কোনোটা এই ভুল নয়, ভারত হয়তো একদিন জগতের শ্রেষ্ঠ আসন নেবে, এটা আত্মবিশ্বাস আজও রয়েছে। যাই হোক, আমরা এই ছবিগুলো দেখালাম, ওয়েদারের ছবিটাও দেখালাম। তো আজকের স্বাধীনতার দিনে সবাই আনন্দ করুন, ভালো থাকুন, ভালো কাটান। আর সবাইকে বলবো পরবর্তী নিশ্চয়ই এমন কিছু ভিডিও আপনাদের দেখাবো, সেখানে আপনাদের আজকের দিনটা আপাতত খুব ভালো লাগবে। চলুন।